হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলেছি লাটাগুড়ির একটি শান্ত স্নিগ্ধ নির্জন অঞ্চল লালপুলের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে প্রথমে পৌঁছলাম লাটাগুড়ি। If you haven't seen the video of Lataguri, make sure to watch it either from the description box or from the I button. বিভিন্ন ধরনের ফুল গাছ ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে চলে এলাম আমাদের আজকের আশ্রয় অবকাশে টেরই পাইনি। জানা অজানা বিভিন্ন পাখির কলতানে বিভোর হয়েছিলাম কিছুক্ষণ। নেওড়া নদীর তীরেই গড়ে উঠেছে অবকাশ। দর্শনের অভিপ্রায়ে লাঞ্চ সেরে রওনা দিলাম চা বাগানের দিকে। পথে পরিচয় হলো লালির সাথে। লালি আমাদের আজকের ট্যুর গাইড। লালির আমাদের পথ দেখানো থেকে শুরু করে বিচিত্র উপায়ে ময়ূর উড়িয়ে দেখানো আমাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। ময়ূর দেখার বাসনা শেষ পর্যন্ত পূর্ণ হলো আমাদের। দোল পূর্ণিমার চন্দ্রালোকিত সন্ধ্যায় এক কাপ চা, দোতারা আর গান, ব্যাস আর কি চাই। যদিও সেদিনের সন্ধ্যায় চায়ের সাথে স্ন্যাক্স ও গানের সাথে নাচ ও কবিতারও অভাব ছিল না।
সকালে বেডটি খেয়ে বেরিয়ে পড়লাম চারপাশটা একটু এক্সপ্লোর করার জন্য। হাঁটতে হাঁটতে চলে এলাম ন্যাওড়া রেল ব্রিজ। দেখতে পেলাম ইংরেজদের আমলে তৈরি লাল পুল। লাল রঙের এই পুলটি ছিল আসাম ও পশ্চিমবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম, যদিও তা এখন ধ্বংসাবশেষ। ফটোগ্রাফারদের জন্য জায়গাটি আদর্শ। ব্রিজ পার হয়ে উপভোগ করলাম চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। কিছুক্ষণ পর চলে এলাম ন্যাওড়া নদীর তীরে। নদীর জলে পা ডুবিয়ে সামনের সবুজ অরণ্যের দিকে তাকিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। হ্যালো এভরিওয়ান, অ্যাজ ইউ ক্যান সি আমরা রয়েছি অবকাশের ওনার অমিত সাহা আঙ্কেলের সঙ্গে। তো চলুন ওনার কাছ থেকে অবকাশ এবং লাল পুলের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। নমস্কার সকলকে। এই লাল পুলটা লাটাগুড়ি গরুমারা যে জঙ্গলটা রয়েছে তার পশ্চিম দিকে অবস্থিত। এটা একটা ছোট্ট জনপদ। এখানে কয়েকটা আদিবাসী পরিবারের বাস। তারা নিজেদের মধ্যেই নিজেদের মতো থাকে এবং এখানে এসে এই গ্রামটা শেষ হয়ে যায় অনেকটা দিকশূন্যপুরের মতো। পাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে যেখান থেকে শিলিগুড়ি যাতায়াত করা যায় আর কি। মালবাজার স্টেশন থেকে এই জায়গাটি নিউমাল স্টেশন থেকে 16 কিলোমিটার দূরবর্তী স্থানে এবং খুবই অফবিট একটা নতুন সম্ভাবনাময় পর্যটন সম্ভাবনাময় জায়গা। জঙ্গল, নদী, চা বাগান, প্রচুর রকমের নানান রকমের পাখি এবং তার থেকেও বড় কথা সারাদিন ময়ূরের ডাক এবং নানান রকম পাখির ডাক মানুষকে একদম মনটা বিহ্বল করে দেয় সবসময়। এখানে আসলে পরে লোকে প্রকৃতি ভালোবেসেই থেকে যায়। আমিও তাই একদিন এসেছিলাম এখানে প্রকৃতি ভালোবেসে বাড়ি ফিরেছি, ব্যাস আর কি।